অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার দিনী ভাই সকল, তার সাথে সাথে কোরআন হাদিস শ্রবণ করনে वाले মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের প্রশংসা করি। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের এই জালসার প্রোগ্রাম ছিল এই মাসের 4 তারিখে। ভাগ্যক্রমে সবকিছু হয়েছিল আপনাদের, আল্লাহর কাছে হয়তো সেই দিনটা গ্রহণ হয়নি। আজকে দিবাগত রাত আল্লাহর কাছে গ্রহণ হয়েছে। তো যারা আপনারা বসে আছেন, কথাগুলো একটু আমার কান দিয়ে শুনবেন। এই টাইমটাতে বসে থাকা খুব কঠিন। এবার আমি যদি আপনাদের জীবনের আত্মার মনের খোরাক না দিতে পারি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, তাহলে আপনাদেরও কিন্তু মনে একটা দুঃখ হবে যে এতক্ষণ ঠান্ডায় বসে থাকলাম, আমরা এখান থেকে মাওলানার কাছে কিছু পেলাম না। তো মা বোন যারা আপনারা বসে আছেন, আমি আপনাদের সামনে একটা বিষয়, একটা টপিকের উপরে আলোচনা করব। আর এই টপিকটা পৃথিবীর যত মানুষ আছে, নারী পুরুষ নির্বিশেষে, সবাইকে শুনে নিজের জীবনটাকে উৎফুল্ল করা দরকার। এবার বিষয়টা বলছি, আমি সময় লম্বা করব না। জীবনে আমার মায়েরা যদি আজকে এই বিষয়টাকে 1 ঘন্টা শুনে মেনে নিতে পারেন, আমার বাপ ভাই যারা আছেন যদি শুনে একটু হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারেন, তাহলে আপনাদের এই জালসা করাটা জীবনের মতো কল্যাণ হয়ে যাবে। বিষয়টার নাম হলো লজ্জা। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার যেটা বিষয়, সেই বিষয়টার নাম হলো লজ্জা বা হায়া। হায়া কি জিনিস, এটা যদি বর্তমানে মানুষ, নারী পুরুষ, আমরা কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে মেনে চলতাম, তাহলে আমাদের ছেলে মেয়ে, আমাদের এই সমাজ, আমাদের এই মুসলিম জাতি এত নিম্ন স্তরে পৌঁছে যেত না। আমি খুব দুঃখের সহিত বলছি, আজকে হায়া না থাকার কারণে, লজ্জা না থাকার কারণে আমাদের আশেপাশে বাড়িতে কানটায় নানান ধরনের মানুষ আমরা
নানান ধরনের পাপ করি, গুনাহ করি, কারণ আমাদের কাছ থেকে আল্লাহ হায়াটাকে তুলে দিয়েছে। দেখেন, আমি লম্বা করছি না, পুরো কোরআনের আয়াতও আপনাদের জন্য পড়িনি। সূরা আরাফ নামে একটি সূরা আছে। শিক্ষিত আমার ভাইরা বসে আছেন, শিক্ষিতা বোনেরা বসে আছেন, যদি দুজনও বসে থাকেন আর আমার বিষয়টা আজকে শুনে নিন, আপনি যদি একটু আমল করতে পারেন তো জীবন কামিয়াব। আমি আগেই বলেছি, সূরা আরাফের 33 নম্বর আয়াত পরিপূর্ণ নয়, আমি একটা লাইন শুধু আপনাদের সামনে পড়লাম। আর সহি একটা হাদিস ইবনে মাজার 4181 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আমার কোরআন আর হাদিসের সঙ্গে মুনাসেবাত রেখে এই লজ্জা, এই হায়া মানুষের হারিয়ে গেছে, এই লজ্জা কি জিনিস, এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। আশা করি আমরা অনেক কিছু এখান থেকে আমাদের জীবনের কিছু ফিরে পাবো। এবার আসেন, কোরআনের আয়াতের তর্জমাটা করছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কি ভাষায়? আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতানা। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য বেহায়া, বেলজ্জা, খারাপ অশ্লীল কর্মকে হারাম করে দিয়েছে। তর্জমাটা বুঝতে পারলেন? আল্লাহ পাক, আচ্ছা মায়ের জন্য এক ভাই আমার দিলেন 500 টাকা। আচ্ছা যদি নিয়ত আছে তো দেবেন ইনশাল্লাহ। আধা ঘন্টা আগে আমার কথাগুলো একটু শোনেন। আমি আপনাদের এই টাইমটা নষ্ট করতে চাইবো না, যেন কিছু দিতে পারি চেষ্টা করব। তো আল্লাহর কোরআন থেকে আমরা কি পেলাম? আমাদের হায়া, আমাদের লজ্জা, আমাদের খারাপি, যত রকমের নেকেট আছে আল্লাহ সমস্ত কিছু আমাদের জন্য হারাম করে দিয়েছেন। চাই প্রকাশ্যে হোক, চাই গোপনে হোক, সমস্ত রকমের লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই ফায়েশকে হারাম করে দিয়েছে। তর্জমা হয়ে গেল। এবার হাদিসটা পড়েছিলাম, তর্জমা করছি। নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, সমস্ত দিনের ভিতরে, সমস্ত ধর্মের ভিতরে সবার জন্য একটা অতি উত্তম সিফাত আছে, অতি উত্তম একটা গুণ আছে। ওয়া খুলুকুল ইসলামিল হায়া, আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতেরা, ইসলামের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে সব থেকে উঁচু মানের গুণ হলো, সব থেকে উঁচু মানের সিফাত হলো মানুষের লজ্জা। এই লজ্জাটা হলো আমাদের ইসলামের মধ্যে একটা দামি সম্পদ। হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে হায়া বা লজ্জা হলো একটা বিশাল ইসলামের আমাদের সিফাত, উঁচু মানের, নিম্ন মানের নয়। এবার আরেকটা হাদিস শোনাচ্ছি, আপনারা শোনার জন্য বসে আছেন আমি বুঝতে পারছি। আমি নিজেই কবিতা বানাই, আমি নিজেই কবিতা লিখি, আমি অনেক কবিতা আবৃত্তি করি, কিন্তু নতুন জায়গা আমি আপনাদের এই ঠান্ডায় বসে আছেন এত অন্তর থেকে ভালোবেসে ফেলেছি। আগে আপনাদের জীবনের একটু শান্তির যেন বার্তা পান, তার জন্য কোরআন হাদিস শোনাচ্ছি।
শোনেন, ঈমান আর হায়া, লজ্জা, ঈমান আর লজ্জা এই দুটাই হলো এক অপরের যেন পরিপূরক, এক অপরের সঙ্গে যুক্ত, এক অপরের সঙ্গে তাদের কঠিন সম্পর্ক আছে। এবার হাদিসের ইবারত পড়ছি। নবীজি বলেন, আল ঈমান ওয়াল হায়াউ কুরিনা জামিয়া। ঈমান আর হায়া হলো, ঈমান আর লজ্জা হলো দুইজন মিলে একই বস্তু, দুইজন এক অপরের পরিপূরক। এবার এই শব্দটা আপনাদের কাছে বলে দিলাম, ঈমান আর লজ্জা ভালো করে মিলিয়ে নিন। আল্লাহর নবী বলছেন, ফাইজা রুফিয়া আহাদুহুমা, ঈমান আর লজ্জা এই দুইটার মধ্যে কারো যদি একটা হারিয়ে যায়, মনে করুন কারো লজ্জা নাই, ওয়া রফিয়াল আখার, এবার দ্বিতীয়টা এমনি তার কাছ থেকে হারিয়ে যাবে। নবী বলেন, যদি ঈমান থাকে তাহলে লজ্জা থাকবে, আর যদি লজ্জা থাকে তাহলে ঈমান থাকবে। আর যদি কারো লজ্জা না থাকে তার ঈমান থাকবে না। আর কারো যদি ঈমান না থাকে, দুনিয়াতে লজ্জা কি জিনিস তার কাছে থাকবে না। তাহলে ঈমান আর লজ্জা দুটোই এক অপরের সঙ্গে শামিল। যদি দুটোই থাকে তো আপনি ভাগ্যবান, আর যদি ঈমান না থাকে তাহলে আপনার লজ্জাকে আপনি নিজে রাখতে পারবেন না, এমনিতে লজ্জা হারিয়ে যাবে। ঈমান অন্তর থেকে মানুষের, বিশ্বাসটা অন্তর থেকে মানুষের। এবার আপনাদের কাছে অনেক কথা বললাম, আর একটা দামি কথা বলছি, সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি, একটু নিয়ে যান, 1 ঘন্টা অপেক্ষা করেন। যদি আপনারা থাকতে চান আমি 2 ঘন্টা সময় দেব আপনাদের, তবে খালি হাতে আপনাদের পাঠিয়ে দেব না, জীবনে আপনাদের কিছু দিয়ে তারপরে ইনশাল্লাহ আমি যাব। তাহলে আবার একটা মুসলিমের হাদিস শোনাচ্ছি। নবীজি বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা ওয়া সিত্তুন ওয়া সাবউনা শুবাতান। ঈমানের শাখা প্রশাখা হলো ৭০ কিংবা ৬০ খানা। হে মামার, আপনারাও ভালো করে শুনে রাখেন, ঈমানের শাখা প্রশাখা হলো ৭০টা কিংবা ৬০টা। ফা আফজালুহা কাউলুল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭০টার মধ্যে সব থেকে যেটা শাখা আপার লেভেলের, সব থেকে যেটা উঁচু মানের, সেটা হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা হলো ঈমানের শাখা প্রশাখার মধ্যে 1 নম্বর। তাহলে আরো 69 কিংবা 59টা আরো শাখা প্রশাখা আছে। এবার সব থেকে যেটা নিম্ন মানের শাখা, এই শাখাটা কি? নবী বলছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মায়েরা আমার শুনে যাবেন, জীবনে কাজে দেবে। ওই সময়ে যেতে যেতে দেখছেন এতটুকু অনেকটা কাঁটা পড়ে আছে, এতটুকু অনেকটা ইট পড়ে আছে, যেটা মানুষের পায়ে লাগলে মানুষের কষ্ট হবে। আল্লাহর নবী বলছেন, এই ৬০ বা ৭০
আপনার ভিতরে সব থেকে নিম্নে মানের যেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া, এটা হলো সব থেকে নিম্ন মানের। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হলো, হায়া হলো একটা ঈমানের অঙ্গ। হায়া একটা ঈমানের অঙ্গ, লজ্জা একটা ঈমানের অঙ্গ। আমি কেন আপনাদের শোনাচ্ছি? দেখেন মানুষের কত লজ্জা কমে গেছে, মানুষের কত হায়া কমে গেছে। আমি গতকালকে কুলিক এক্সপ্রেস যারা যাতায়াত করেন কলকাতায় হাওড়ায়, খুব সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। হাওড়া থেকে আসছি, গতকালকে আমার প্রোগ্রাম ছিল আপনাদের তালগাছি মাদ্রাসায়, চেনেন? চেনেন তো? তালগাছি মাদ্রাসায় আমার প্রোগ্রাম ছিল। আমি আবার সকালবেলায় বাড়ি গেছি এমার্জেন্সি যে কোনো কাজে 4 দিন পরে। তো আমি আমার গল্প শোনাচ্ছি না, যেটা প্র্যাকটিক্যাল শোনাতে চাচ্ছি সেটা হলো এই ট্রেনটাতে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই মুসলমানের কলঙ্ক, এক ছেলে আর এক মেয়ে, তাদের এত হায়া কম, এত লজ্জা কম, তারা প্রকাশ্যে অশ্লীল কর্ম, আমার চোখ দুটো দেখে আমি সঙ্গে নিচু করে নিয়েছি। আল্লাহর কসম বলছি, আজকে গেছে কোথায় সমাজ? আজকে এই লজ্জা কেন আমাদের হারিয়ে গেছে? আমার বোন, আপনাদেরও লজ্জা নাই কেন? আজকে আপনারা এখানে বসে আছেন, যদি লজ্জা আপনাদের থাকে তাহলে আপনি আপনার বাড়িটাকে কন্ট্রোল করবেন, এমন করে দেখবেন আপনার বাড়িটা ফুলবাগান তৈরি হবে, আপনার ছেলে মেয়েরা একটা আল্লাহওয়ালি হবে। আমি শোনাচ্ছি আপনাদের, শোনেন। এবার হায়া হলো 2 প্রকারের, লজ্জা মানুষের হলো 2 প্রকারের। আমি কিন্তু এই রকমের আলোচনা খুব কম করি। আমি বেশিরভাগ কবিতা আবৃত্তি দিয়ে, নানান ধরনের উদাহরণ দিয়ে আলোচনা করি। আমি দেখছি যে আপনারা ঠান্ডায় বসে আছেন, যেন এই ঠান্ডাটা আপনাদের ঠান্ডা অনুভব না হয়, কোরআন হাদিস দিয়ে যেন আপনাদের হৃদয়টাকে আল্লাহ শীতল করে দেন, তার জন্য কোরআন হাদিস শোনাচ্ছি। তাহলে হায়া হলো 2 প্রকারের, শুনবেন মা ভালো করে। একটা হায়া হলো ফিতরি হায়া, উপরে আমরা দেখতে পাই, ফিতরাত যাকে বলা হয়। আর একটা হায়া হলো ঈমানি হায়া। তাহলে হায়ার 2টা ভাগ, একটা হলো ফিতরি হায়া, একটা হলো ঈমানি হায়া। আর উদাহরণ দিই, নাহলে বুঝতে পারবেন না। দেখেন, মিলিয়ে নেবেন। আপনার বাড়িতে একটা 1-1.5 বছরের বাচ্চা আছে, সে ছেলে হোক আর মেয়ে হোক। এবার ওই বাচ্চাটাকে আপনি গোসল করার জন্য বাইরে 1 ডোল পানি নিয়ে এসে এবার ওই বাচ্চাটাকে আপনি গোসল দেবেন, তো জামাটা খুললেন, এবার প্যান্টটা খুলতে যাচ্ছেন, আর ওই দিক থেকে 1-2টা বাচ্চা বা কোনো লোক হেঁটে যাচ্ছে। আচ্ছা বলুন, ওই লোকগুলোকে দেখে বাচ্চাটা চট করে প্যান্টটা খুলতে দেবে না টেনে ধরবে? এটা বলা যাবে না কথা? ওই ছোট বাচ্চাটারও লজ্জা হচ্ছে যে আমার যদি প্যান্টটা খুলে গা ধোয়ার জন্য আমার মা, তাহলে আমাকে দেখে লোকে হাসবে। এই ছোট বাচ্চাটারও যেন লজ্জা বুঝতে পারলাম। এবার দুইজন বড় মানুষ, একজন নারী একজন পুরুষের লজ্জা আপনাদের সামনে তুলে দিই। আমি আমার গল্প কথা নয়, আল্লাহর কোরআন এখানে আছে। সূরাটার নাম আবার বলি, সূরাটার নাম হলো সূরা আরাফ, আয়াত নাম্বার 22। এবার 22 নম্বর আয়াতে আপনার আমার মতো আকৃতির 2টো মানুষের লজ্জার কথা এখানে আছে। তারা কারা? মা জননী শুনবেন। একজন হলেন আবুল বাশার। এবার গ্রামে যদি আবুল বাশার নাম থাকে, আপনারা ভাবেন তাহলে ওই লোকটা না। আব শব্দের মানে হলো বাবা, আর বাশার মানে হলো মানুষ। পৃথিবীর মানুষের বাবা
যিনি হলেন এক সৃষ্টি, আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, তিনার নামটা একটু বলুন দেখি কি? হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা শিক্ষিত মানুষ আমি জানি, কারণ হরিপুর বড় মাদ্রাসা আছে, এরিয়াটা শিক্ষিত আমি জানি, কিন্তু আপনাদের এইভাবেই আলোচনা করতে হবে, তাহলে আরো খুশি হবেন আপনারা। মাজনিনে শুনবেন। এবার আবুল বাশার বলায় হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তিনাকে জান্নাতে দিলেন, তিনার জীবন সঙ্গিনী দিলেন। সহজ কথা, আল্লাহ জান্নাতে সমস্ত কিছু দিয়ে আল্লাহ খালি একটা ওসিয়ত করলেন কি, আদম হাওয়া আমার এই জান্নাতের ভিতরে খালি ওই গাছটার কাছে যেও না। এটা আমরা জানি লম্বা ঘটনা, কিন্তু আমি ঘটনাটা শোনাচ্ছি না, দেখেন দুটা কথা বলবো তো শরীরের রোমগুলো শিউরে উঠবে। আল্লাহ পাক নিষেধ করলেন আদম ও হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবে না, বাদ বাকি আমার জান্নাতে তোমরা আনন্দ করো, ঘোরো, খাও, ফুর্তি করো, আমি আল্লাহ তোমাদের সব ব্যবস্থা দিয়ে দিয়েছি। আপনাদের জানাও এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম যেন এবার ভুল ক্রমে আল্লাহর ওই কথাটাকে অমান্য করে ওই গাছের কাছে গিয়ে এবার ফল খেয়ে বসলো। এই জায়গাটাতে একটু মিলিয়েন। আল্লাহ নিষেধ করলেন, উনারা নিষেধটা না মেনে খেয়ে ফেললেন। আল্লাহ নারাজ হয়ে তাদের হালাত কি করেছিলেন শুনেন। আল্লাহ বলছেন আদম, হ্যাঁ হাওয়া, আমি আল্লাহ তোমাদের নিষেধ করেছিলাম, আমার নিষেধ তোমরা মানোনি। দেখো আমি তোমাদের জান্নাতে আমার পোশাক দিয়েছিলাম। হে হাওয়া, আমি তোমাকে তোমার ইজ্জত লুকাবার জন্য জান্নাতে লেবাস দিয়েছিলাম। আর দেরি করো না, আমি আল্লাহ এবার আমার কথা অমান্য করার কারণে তোমাদের জান্নাতি লেবাসগুলো, পোশাকগুলো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এবার খুলে নিচ্ছি। জান্নাতি পোশাকগুলো আল্লাহ খুলে নিলেন। ওই টাইমে যখন জান্নাতি পোশাক খুলে নিলেন, আর কোনো মানুষ নাই জান্নাতে, আদম আর হাওয়া দেখেন দুইজনে আছেন। এবার ওনারা এত লজ্জিত হয়েছেন, এত লজ্জা পেয়েছেন, হায়া দেখেন আমি বুঝাতে চাচ্ছি। এবার আর উপায় নাই, লজ্জাস্থান ঢাকাবো কি দিয়ে, গাছের পাতা টেনে টেনে এবার লজ্জাস্থান ঢাকাচ্ছে আল্লাহর কোরআন। এবার আপনি আমি এখানে কোরআন শুনছি, মাজননী শুনবেন। আল্লাহ যেটা আমাদের নিষেধ করেছেন যদি আপনি না মানেন, আপনার এই পোশাকটা খুলে নিয়ে আপনাকে দুনিয়াতে বেইজ্জতি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। বলুন ঠিক না ভুল বললাম? আপনারা কথা বললেন না, ঘুম পেয়েছে বুঝতে পারছি। এবার আসেন, আমি কেন বলছি জানেন? আল্লাহকে যদি হায়া লজ্জা দেওয়াটাকে আপনি না মেনে নিতে পারেন, তাহলে আল্লাহ দুনিয়াতে আপনার আনন্দটাকে ছিনিয়ে নেবে। আপনারা শিক্ষিত মানুষ, আবার বলছি, আমি আমার লাইফে শুনবেন মা জননী, সিনেমা কি জিনিস জানি না, সিনেমা কিভাবে হয় জানি না, তবে যিনারা সিনেমা করেন তাদের ইতিহাস আমি প্রচুর পড়েছি, বইয়ে পড়েছি আমি। তাতে দেখেছি যত হিরো হিরোইন আছে বা যত নায়ক নায়িকা চলে গেছেন, শেষ জীবনটা তাদের গেছে দুঃখের। দেখবেন কেউ হয়তো পাগলি হয়ে শরীর থেকে জামা কাপড় ইদিক উদিক হয়ে রাস্তায় পড়ে মরেছে, কেউ হয়তো পাগল হয়ে ঘুরে বেরিয়েছে। সকলের জন্য একটা না একটা করে ইতিহাস আমি স্বচক্ষে পড়েছি, আপনাদের বুঝাবার জন্য বলছি। মায়েরা একটু শুনবেন গো। এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর একটা কথাকে অমান্য করার কারণে এবার জান্নাতের পোশাকটা যখন খুলে নিলেন, এত লজ্জা পেয়েছেন দুইজন মিলে।
এত হায়া হয়েছে গাছের পাতা টেনে টেনে লজ্জাস্থানকে ঢাকাচ্ছে। কথাটা আমার নয়, আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ পাক বলেন ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ বলেন আমি গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, যখন এই গাছের ফল তারা খেয়ে নিল, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে আমার জান্নাতি পোশাকগুলো আমি টেনে নিলাম, খুলে নিলাম। আর তারা দুজনে এতই লজ্জিত হলো, এবার গাছের পাতা টেনে টেনে তারা জামা কাপড়ের মতো লজ্জাস্থানকে ঢাকা। তাহলে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, উনাদের কত লজ্জা ছিল, এমনিতে থাকতে পারেনি, এবার গাছের পাতা নিয়ে এসে ঢাকালেন। কেন বাড়ালেন ভাই? ঠিকই ছিল, হ্যাঁ, এদিক ওদিক করিয়েন না, কথাটা যেন স্পষ্ট বুঝতে পারা যায়, তাহলে ভালো লাগবে। তাহলে এবার কি বুঝালাম আপনাদের? হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের লজ্জা ছিল, গাছের পাতা তারা ঢাকালেন, এটা হলো ফিতরি হায়া। আর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিস, আপনাদের হরিপুর মাদ্রাসায় পড়া হয়, শুনবেন। যদি কারো বাড়িতে কারো মেয়ে সাবালিকা হয়ে যায়, 14, 15, 18 বছর বয়স হয়ে যায়, অনেক বাবা আছেন মেয়েটাকে জিজ্ঞাসা না করে মনে মনে এবার জামাই দেখে বাড়িতে এসে বলছে মেয়েকে তৈরি হতে বলো, জামাই দেখেছি বিয়ে দিতে হবে। ভাই অনেক করে না, বাবা মনে মনে ভাবছে এটা আমার দায়িত্ব, আমি পূরণ করে দিলাম। না, এই জায়গাটা ভালো করে শুনে রাখেন। আল্লাহর নবী বলছেন লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানা। হে পৃথিবীর উম্মত, যদি তোমাদের বাড়িতে তোমাদের বেটিরা, তোমাদের বোনেরা সাবালিকা হয়ে গেছে, ওই সমস্ত কুঁয়ারি মেয়েদের কাছে যতক্ষণ তোমরা ইজাজত না নেবে, ততক্ষণ পর্যন্ত তাদের তোমরা বিয়ে দিও না। তাহলে ইজাজত নিতে বললেন, ইজাজত না নিয়ে বিয়ে দেওয়া নিষেধ। আল্লাহ রাসূল বলছেন আপনি বাবা, মেয়ের বাবা, ঠিক আছে, কিন্তু মেয়েটাকে বিয়ে দেবেন তো আগে মেয়েটাকে জিজ্ঞাসা করেন। এবার বাবা আপনি কি করে জিজ্ঞাসা করবেন? দেখেন লজ্জাটা বুঝাতে চাচ্ছি, বাবা তো বলতে পারছেন না ডাইরেক্ট। অনেক তখন কি করি, কোনো দাদিকে বলি, কোনো নানিকে বলি, কোনো ভানিকে বলি, একবার বলো তো দেখি ওই মেয়েটা বিয়েতে আমার রাজি আছে কিনা, একবার তার কাছে জিজ্ঞাসা করো। হ্যাঁ মা আমার, জীবনের দিন কি জিনিস আর হায়া লজ্জা কি জিনিস আল্লাহ কত দামি সম্পদ দিয়েছেন বুঝাবার জন্য বলছি। এবার ওই সাবালিকা মেয়েটার কাছে তার ভানি কিংবা নানি কিংবা দাদি যখন জিজ্ঞাসা করে, ওরে বুবুরে, তোমার আব্বা তোমার বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, জামাই দেখতে চাচ্ছে, বুবু বলো তো তুমি বিয়েতে রাজি আছো কিনা, বিয়ে করতে চাও কিনা? ওই মেয়েটা শুনে তখন মুস্কি মেরে এসে লজ্জায় মুখটা ঘুরিয়ে নেয়। ভাই একদম হাদিস আপনাদের শোনাচ্ছি, জেনে রাখেন ভালো করে। ওই মেয়েটা লজ্জা পেয়ে যায় যে আমি কি করে বলবো আমি বিয়ে করব। একটু মুস্কি মেরে হেসে এবার চুপ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আনতাসকুতা, ওই মেয়েটি
এবার যদি সেই কথা শুনে চুপ হয়ে যায়, হেসে যদি চুপ করে থেকে যায়, তাহলে জেনে রাখো ওই মেয়েটা বিয়ে করার জন্য রাজি আছে, ওই মেয়েটা বিয়েতে রাজি আছে। এবার ওই মেয়েটা এত বড় হায়া লজ্জা করেছে, প্রকাশ্যে মুখ ফেটে বলতে পারলো না আমি বিয়ে করব, তার জন্য রাজি আছে। হেসে চুপ হয়ে গেল। এবার ওই মেয়েটারও আল্লাহ যেন লজ্জা দিয়েছে। এখন বলবেন মাওলানা, মেয়েদের আর এখন লজ্জা নেই, স্কুলে যাচ্ছে, ক্লাস 5-এ পড়ছে, তাতে মোবাইল নিয়ে আবল তাবল বকাবকি শুরু করে দিচ্ছে। যেটা ঘটছে আমি আপনাদের প্র্যাকটিক্যালটা বোঝাতে চাচ্ছি। তাহলে এই যে ফিতরি হায়া, ঈমানের ভিতরে লজ্জা এমন একটা সম্পদ যে এটা হলো ফিতরি হায়া, যে বিয়ে করবে কথাটা প্রকাশ্যে বলতে পারছে না, হেসে চুপ করে থেকে যাচ্ছে। তাহলে একটা সাবালিকা মেয়েরও লজ্জা আছে। এবার একটা হায়া হলো ঈমানি হায়া, এটা আরো দামি, এটা অনেক মূল্য। এই ঈমানি হায়া যাদের আছে, আপনি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আল্লাহর জান্নাতের রাস্তা খোলা পাবেন। শোনেন উদাহরণ দিই আপনাদের। ঈমানি হায়া কেমন? আপনার আল্লাহর উপরে বিশ্বাস আছে, কিয়ামতের উপরে বিশ্বাস আছে, আপনার ডানে বামে 2 জন ফেরেশতা সমস্ত গুনাহবদি লিখছে, আপনার বিশ্বাস আছে। হ্যাঁ ভাই আমার, মায়েরা আমার, জালসা নামি জালসার আয়োজন করেছেন, এখানে লোক নাই। আবার দোকানে যখন ভিড় তো হয়ে যায়, ঠেলাও যায় না। অনেক ভাই আছে, অনেক বোন আছে, তারা যেন এই দোকানে এবার জালসার উদ্দেশ্যে আসে না, নানান ধরনের গুনাহ কামাবার জন্য দোকানে যায়। ঈমানি হায়া যদি আপনার ঈমান মজবুত থাকে, দোকানে যান বা রাতের অন্ধকারেও যদি কোনো একটা কাজ করতে যান, তো আপনাকে যেন অন্তরে ভয় আসে, আল্লাহ এই কাজটা করব, আল্লাহ তুমি তো দেখছো। আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ বলেন হে বান্দা বান্দি, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের নিগরান, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণটাই দেখতে পাই। বান্দিরে বান্দারে, কোথায় তোমরা গিয়ে কি অবস্থায় পাপ করো, কোথায় গোপনে না প্রকাশ্যে, আমি আল্লাহ সব তোমাদের দেখতে পাই। আরেকটা আয়াত শোনাচ্ছে দামি। ঈমানি হায়া কাকে বলে? মা আছে, বাবা আছে, ভাই আছে, ছোট বোন আছে, রাস্তা দিয়ে হাঁটছে, বাজারে গেছে, এবার পুরানা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, মা বাবা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, বাজার করছে, দেখবেন ছেলেতে আর মেয়েতে চোখে চোখে ইশারা হয়ে গেছে। দেখেন যেটা ঘটছে সেটাই বলছি, আগেও বলছি, এখনো বলছি। ঈমান যদি থাকতো, ঈমানি হায়া যদি ছেলে মেয়েদের থাকতো, ঈমানি হায়া যদি আপনাদের আমাদের থাকতো, তাহলে জীবনে কোনোদিন চোখের ইশারাও করতে যেতেন না। আল্লাহর কোরআন, আপনি ভাবলেন চোখের ইশারা করলাম, আমার বাবা দেখলো না, মা দেখলো না, ছোট ভাই বোন দেখতে পেল না। ওরে আমার মা, যিনি চোখটা আপনার দিয়েছেন, যিনি চোখ বানিয়েছেন, তিনি আল্লাহ। আপনার চোখের ইশারাটাও পর্যন্ত যেন দেখতে পায়। আল্লাহ বলেন وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। আল্লাহ বলেন বান্দারে, তোমার চোখে তোমরা কি ইশারা করো? হে বান্দিরা, চোখ দিয়ে তোমরা
তোমরা কি ইশারা করো আমি আল্লাহ তাও যেন অনুভব করতে পারি। ওয়ামা তুখফিস সুদূর, আল্লাহ বলেন বান্দা তোমরা যদি মাটির ভিতরে লুকিয়ে লুকিয়ে তোমরা গুনাহ করো, যদি এই রকমের গভীর বনে গিয়ে তোমরা গুনাহ করো, আমি আল্লাহ সেটাও অনুভব করে তোমাদের অন্তর কি গুনাহ করতে চায় আমি আল্লাহ সেটাও জানি। তাহলে ঈমানি হায়া আরো দামি। কোন একটা অন্যায় করতে যাবেন, আপনার ঈমান যদি থাকে তাহলে আপনাকে বাধা দেবে, এই কাজটা করতে গেলে আল্লাহ দেখতে পাবেন। শোনেন আর একটা আয়াত শোনাচ্ছি। অনেক মা আছেন রাতে শুইতে গিয়ে তখন মোবাইল দেখে, সিরিয়াল দেখে, মোবাইলে টাইম পাস করে। মা বোন, লজ্জা হারিয়ে গেছে? আপনাদের এই বার্তা কেউ দেয়নি? আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা পড়ি প্রতি রাত্রিতে, আল্লাহ রাসূল পড়তে বলছেন। যদি কেউ সূরাটা পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ জিম্মা নিয়ে নেন। আমার মা সেই সূরার 13 নম্বর একটা আয়াত আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি লুকিয়ে লুকিয়ে কোনো কথা বলো, কিংবা এরকমের উঁচু স্থানে লোক তোমরা যদি কোনো কথা বলো, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের দেখতে পাই। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদের অন্তরের গোপন কথাগুলো যেন সব আমি জানি। এই ঈমানি হায়া যদি থাকতো তাহলে কেউ জীবনে লুকিয়ে লুকিয়ে পাপ করতো না, আল্লাহকে বলে ভয় হতো। আমার মা উদাহরণ দেব 3টি আপনাদের কোরআন হাদিস থেকে। যারা যাচ্ছেন আমি বাধা দেব না, রাত হয়ে গেছে, ঠান্ডা লাগছে হয়তো, কিংবা আপনাকে ভালো লাগে না, যাদের কোরআন হাদিস ভালো লাগছে একটু ধৈর্য ধরবেন। আমি আপনাদের সুন্দর করে কথাটাকে যেন বুঝিয়ে যেতে পারি তার জন্য শোনাচ্ছি। তাহলে দুটো জিনিস শোনালাম, একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। এই দুটো যদি আমাদের থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কামিয়াব। এবার আসেন, এই লজ্জা মানুষের হারিয়ে গেছে, মানুষের লজ্জা নেই, অথচ যিনি স্রষ্টা, কথাটা শুনবেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ, তিনার লজ্জা আছে, আল্লাহরও লজ্জা আছে। এবার বলবেন মাওলানা আল্লাহ আমার কেন লজ্জা করবে? আল্লাহ লজ্জা করার কি প্রয়োজন? শুনেন, হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন ইউহিব্বুল হাইয়া ওয়াস সিত্তির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হায়া করেন এবং তিনি হায়াকে যেন সেটা হায়া করা আর পর্দা করা এটা আল্লাহ যেন পছন্দ করেন। শুনেন ভাই আমার, মা আমার, আল্লাহর হায়া কেমন আমি আপনাদের শোনাচ্ছি গো মা। একদম সহিহ সনদে বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন যখন রাত 3য় অংশ চলে যায়, রাত যখন 2টা 3টা 4টা বেজে যায়, আল্লাহ পাক সপ্তম আকাশ থেকে নামতে নামতে একদম নিচের আকাশে আল্লাহ নেমে আসে। আল্লাহ তখন বলে বান্দা, হে বান্দি, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের দেব। যা তোমাদের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। কথাটা ভালো করে শুনবেন।
আল্লাহ নিজেই নেমে আসবে নিচের আকাশে, আর আমাদের বলবেন যার যেটা প্রয়োজন তোমরা চাও। এবার আপনার কি প্রয়োজন শুনেন ভালো করে। আপনার বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল, আপনার ঘরে এখনো যেন একটাও সন্তান আসে নাই, আপনি বিপদে পড়ে আছেন, আপনি বড় যেন বেমারে পড়েছেন, বাড়িতেও শান্তির সীমা নাই। শোনেন ভালো করে, একদম সহিহ হাদিস শোনাই। হে মা বোন, গভীর রাত্রে বেলায় উঠে যাবেন আর ওযু করে রাত্রে বেলায় 2 রাকাত সালাত আদায় করবেন। হাত দুটো এইভাবে করে আল্লাহর কাছে আবার জানাবেন, আল্লাহ আমার ঘরে সন্তান নাই, তুমি সন্তান দিতে পারো। আল্লাহ আমার স্বামী হলো মদখোর, আল্লাহ স্বামীকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমার ঘরে রুজি রুটিতে বরকত দাও, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দাও, ছেলে মেয়েদের ঈমান আমলে রাখো। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বলছেন, ওয়া ইজা রফিয়া ইয়াদাইহি ওয়া ইউরাদ্দুহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহর নবীর হাদিস, সহিহ বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত ওঠায়, কোন আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে হাত ওঠায়, নিজের জীবনের জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, আল্লাহ বলেন, বান্দিরে আমার কাছে তোমরা চাইতে লেগেছ, আমি আল্লাহ তোমাদের সেই হাতগুলো যেন খালি হাত ফেরত দিতে লজ্জা পাই, আল্লাহ আমি নিজেই যেন লজ্জা করে। হে বান্দা বান্দি, আমি তোমাদের হাতটাকে কেমন করে খালি হাত ফেরত দেব? অতএব আমি আল্লাহ তোমাদের খালি ফেরত দিতে লজ্জা করি। দেখেন, আল্লাহরও লজ্জা আছে, আর আল্লাহর বান্দা বান্দিদেরও লজ্জা উঠে গেছে। আমি 1-2টা কবিতা মাঝে শোনাচ্ছি, খালি আর একটা উদাহরণ দিই তাহলে ভালো লাগবে। 2য় নম্বর হলো, আল্লাহর জমিনে পৃথিবীর বুকে একজন মানুষ এসেছিলেন, যিনি হলেন সর্বের শ্রেষ্ঠ মানব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারও যেন হায়াতে হায়ার সিফাত আছে, তিনিও যেন অনেক অনেক লাজুক মানুষ ছিলেন। হায়া কেমন ছিল ওনার দেখেন। জালসায় সবাই বসে না, সব জায়গায় দেখেছি, এত ভিড় দেখলাম, মনে হয় ভিটা পলাশবনা জালসা আজকে, না ভাই? এত ভিড়, রাস্তাতে দেখা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে শুধু সুন্দরী মেয়েদের ঝমক কাপড় পরেছে আর রাস্তায় বাহার করছে। গেট দিয়ে তাকালাম তো দেখছি সামনে ফাঁকা। এটা আপনাদের এখানে হয়েছে, এটা বলতে পারবেন না যে এখানে হয়নি। আমার মায়েদের লজ্জা এত উঠে গেছে। 2টা উদাহরণ দেব আমার মায়েদের লজ্জা কি জিনিস, আপনাদের সহিহ বুখারীর হাদিস থেকে। খালি একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের একটু আগে আগিয়ে দিই। আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও লজ্জা ছিল। দেখেন হাদিসটা শুনেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআন। আল্লাহর নবীর এত বড় হায়া ছিল, এত বেশি হায়া ছিল। আল আদরাই মিন খিদরিহা, যেমন কোন মেয়ে মানুষ, কোন কুঁয়ারি নালকি, কোন কুঁয়ারি মেয়ে, তারা ঘরের ভিতরে লজ্জায় ঢুকে থাকে, ঠিক অনুরূপ আল্লাহর নবী এত লজ্জা করতেন, তিনি যেন ঘরের ভিতরে থাকতেন, লজ্জা বোধ করতেন। এবার এই হাদিসটা শোনালাম, বুখারী মুসলিমের হাদিস। এবার আর একটা এই হাদিসের তাফসীর শোনাই। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসের রাবী, তিনি হাদিসটার বর্ণনা দেন। নবীর হায়া কেমন ছিল, লজ্জা কেমন ছিল, একটু এই জায়গাটা বলি, তারপরে ইনশাল্লাহ মেন জায়গা আপনাদের আবার খুঁজিয়ে পাবেন আপনারা। হযরত আয়েশা বলছেন,
আল্লাহ রসুল একদিন আমার ঘরে শুয়ে আছে। আচ্ছা, স্বামী স্ত্রীতে যদি ঘরে শুয়ে থাকেন, এবার গরমের দিনটা বেশিরভাগ সবাই হয়তো এইভাবে করে, গরম লেগে গেল, লাইন চলে গেল, তখন লুঙ্গিটা টেনে হাঁটু পর্যন্ত বের করে দেয়। ভাই, ঘরের ভিতরে গুনাহ নেই তো, আছেন স্বামী আর স্ত্রী দুজনেই, কোনো অসুবিধা নেই। হযরত আয়েশা বলছেন আল্লাহ রসুল শুয়ে আছেন আর আল্লাহ রসুলের জামাটা এই পর্যন্ত উঠে গেছে। দেখেন মা জননী, আপনাদেরও বলছি, হাদিসটা শুনবেন। আর ওই সময় আল্লাহ রসুলের ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি হলেন আবার শ্বশুর। নামটা জানেন? বলেন কি নাম? এই আল্লাহ, আবু বকর। কেন ভুল করছেন? আল্লাহ নবীর শ্বশুর হলেন আবু বকর। বেটির ঘরে আসছেন নবীর সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ বাপ আমার, মা আমার, দেখেন এখান থেকে একটা জ্ঞান অর্জন করব। আগে হাদিসটা শোনাই। হযরতে আবু বকর জামাই মেয়ের বাড়িতে আসছে। এবার গেটে দাঁড়িয়ে আগে সর্বপ্রথমে ইজাজত চাইছে, ওগো মুহাম্মদ, আমি আবু বকর আপনার দরজায় দাঁড়িয়ে আছি, যদি ইজাজত দেন তো আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। শ্বশুর যাচ্ছে জামাইয়ের ঘরে। আমরা কি করি? বেটির ঘর, জামাইয়ের ঘর, 1 কিলো জিলাপি নিয়ে হ হ করে ঢুকে গেলাম। এই অর্ডারটা কে দিয়েছে আপনাকে? ওই ঘরে শুধু আপনার জামাই আর বেটি আছে, ওই বাড়িতে আর অন্য কেউ নেই। যেটা আপনার বিহাইন, যেটা আপনার বিহাইন বেটি, সেইটা মানে তারা যদি ওই বাড়ির ভিতরে দেখা গেল মাথার কাপড় পড়ে গেছে, ওড়না গায়ে থেকে পড়ে গেছে, ওই অবস্থায় আপনি যদি দেখেন তো আপনার চোখের যে গুনাহ হবে। দেখেন আমাদের জ্ঞান দিচ্ছেন এখান থেকে, এটা গল্প শোনাচ্ছি না। হযরতে আবু বকর জামাইয়ের বাড়ি, নবীর বাড়ি গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছেন, গো নবী মুহাম্মদ, আমি আবু বকর আসতে চাই, যদি ইজাজত দেন তাহলে আমি আসব। হযরতে আয়েশা বলছেন, নবীজি আমার অর্ডার দিলেন, বলেন চলে আসুন। হযরতে আবু বকর এবার নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর জামাটা যেন হাঁটু পর্যন্ত উদাম হয়ে আছে, এইখান থেকে আর ঢাকালেন না। আবার কিছুক্ষণ বাদে আর একজন দ্বিতীয় খলিফা হযরতে ওমর, তিনিও হলেন আল্লাহর নবীর শ্বশুর। হযরতে ওমর যে শ্বশুর, এটা জানেন তো? হাফসার সঙ্গে বিয়ে হয়েছিল। কোরআনের সুন্দর তাফসীর আছে সূরা তাহরিমে। এবং কেন বিয়ে হয়েছিল লম্বা হাদিস বুখারীতে কিতাবুল মাগাজিতে 16 পারায় আছে। আমি যাচ্ছি না, আমার বিষয় হলো লজ্জা, আমার বিষয় হলো হায়া, এটা বুঝাবার জন্য বলছি। এবার কি হলো? ওই মুহূর্তে হযরতে ওমর এবার দরজায় গিয়ে হাজির। আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি ওমর আপনার সঙ্গে দেখা করতে চাই, যদি ইজাজত দেন তো আমি আপনার কাছে যাব। শুধু ঢুকে গেলেন না, আগে ইজাজত চাইলেন। আল্লাহর নবী ইজাজত দিলেন, ওমর চলে আসো, চলে আসো। হযরত ওমর ঢুকে গেলেন। আল্লাহর নবীর জামাটা এইভাবেই আছে, নবী নিচু করলেন না। আবু বকর আসলেন, ওমর আসলেন, পায়ের এই পর্যন্ত জামাটা আছে, এই সাইডটা উদাম। এই জায়গাটা পৃথিবীর মানুষকে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই হাদিসটা দিয়ে গেছেন। এমন সময় এবার তৃতীয় নম্বরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, যিনি হলেন আল্লাহর নবীর জামাই জিন্নুরাইন
যাকে বলা হয়, আল্লাহর নবীর দুইটা মেয়ের সঙ্গে হযরত ওসমানের নবী বিয়ে দিয়েছিলেন। এবার শোনেন গো মা, হযরত ওসমান জামাই এবার শ্বশুর বাড়িতে যাবে, তারপর দরজায় দাঁড় হয়ে বলছেন, ওগো নবী মুহাম্মদ, আমি ওসমান আপনার কাছে যেতে চাই, যদি ইজাজত দেন তো আমি আপনার কাছে যাব। এবার জামাই যদি শ্বশুর বাড়ি যায়, আর যদি এখনকার যুগে ইজাজত নিতে হয়, ওই জামাই আর শ্বশুর বাড়ি যাবে? একটু বলবেন কোথা যাবে? এই আঙ্গুলটা দেখিয়ে চলে আসবে যে আর যাবই না শ্বশুর বাড়িতে। অথচ আমাদের জ্ঞান দিচ্ছেন এখান থেকে আল্লাহ রাসূল। হযরত ওসমান বলছেন, আমি ইজাজত চাইলাম, আমাকে আমার নবী ইজাজত দিয়ে দিলেন, বলেন ওসমান তুমি চলে এসো। দেখেন হায়া কি জিনিস। আল্লাহর নবী যখনই দেখলেন যে হযরত ওসমান ঘরের দরজায় ঘরে ঢুকে গেল, নবী উঠে বসলেন আর নিজের জামাটা আবার পা পর্যন্ত নিচুতে নিয়ে গেলেন। হযরত আয়েশা দৃশ্যটা দেখে আল্লাহর নবীকে না বলে আর থাকতে পারলেন না। কি বলছেন? নবী গো, আমার আব্বা আসলেন, আপনি ওই অবস্থায় থেকে গেলেন। হযরত উমর আসলেন, ওই অবস্থায় থেকে গেলেন। আর হযরত ওসমান যখন এই ঘরে ঢুকলেন, আপনি আপনার জামা সেটে নিলেন। এটাই আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবী বলছেন, নরে আয়েশা, আলা আস্তাহি তাস্তাহি মিনহুল মালাইকা। হে আয়েশা, এই জন্য আমি হযরত ওসমান যখনই ঢুকলো, আমি তাকে দেখে লজ্জা করলাম, আমি আমার জামাটা যে যেন নিচু করে নিলাম। কারণটা হলো, হে আয়েশা শোন, তাস্তাহি মিনহুল মালাইকা, স্বয়ং যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করেন। হে আয়েশা, আল্লাহর ফেরেশতারা হযরত ওসমানকে দেখলে লজ্জা করতেন। সেই ওসমান আমার ঘরে এসেছে, এই কারণে আমি নবীও যেন ওসমানকে দেখে লজ্জা করলাম, আমি আমার হাঁটু পর্যন্ত জামাটা নামিয়ে দিলাম। আল্লাহ রাসূলেরও হায়া ছিল। এবার তার ফাঁকে একটা কথা বলে দিই, হায়া লজ্জাটা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো অনুভব করতে পারি না। একজন সাহাবী হযরতে ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছে, ওরে আমার মা, আপনাদেরও বলছি, বাপজানদেরও বলছি, তিনি বলছেন এই রকমের একজন মানুষ, সে যেন এবার এই অবস্থায় খোলা জায়গায় আবার গোসল স্নান করছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছে, ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, নিশ্চয়ই আল্লাহ হাইয়্যুম এবং কারীম। হে পৃথিবীর মানুষেরা, যখন তোমরা কেউ গোসল স্নান দেবে, ফাইজাক্তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, ভালো করে শুনে নেবেন, এটা সবার জন্য প্রযোজ্য, শুধু মেয়েদের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, শোনো ভালো করে, যখন তোমরা কেউ গোসল করবে, কেউ স্নান করবে, যেন অবশ্যই তোমরা পর্দা করে গোসল স্নান করো। অনেক ভাই আছেন, রাগ করিয়েন না, রাস্তার ধারে টিউবওয়েল, গা ধুইতে গিয়ে দেখে লেংটি সেটে আর গা ধুইছে। অনেক ভাই আছে লুঙ্গিকে সেটে নিয়েছে আর গা ধুইছে।
আগে তো এই পরিবেশ অনেক জঘন্য ছিল। কোরআন হাদিস শুনে শুনে এই মাদ্রাসাগুলো থেকে কিছুটা উন্নত মানের আল্লাহ আমাদের বানিয়েছেন। একটু হা হো বলিয়েন, আমি বলছি আজ থেকে 20-30 বছর আগে বাড়িতে মানুষের পায়খানা থাকতো না, সকালবেলায় লোটা বোদনা নিয়ে বাঁশ তোলায়। বলুন ঠিক না ভুল বলেছি? এই আপনারা কথা বলছেন এই জন্য ভালো লাগছে না। আপনারা ভাবছেন যে কথা বললে বোধহয় ক্ষতি হবে। ক্ষতি হবে না, লাভ হবে ইনশাল্লাহ। আমি আরও 2টা হাদিস বেশি শোনাতে পারবো। দ্বিতীয়ত, পায়খানা কারো কারো ছিল, কারা? যারা অবস্থাশালী লোক, একটা পায়খানা আছে, মানে গ্রামে সৌরদ হয়ে আছে, উনার বাড়িতে একটা পায়খানা আছে। এবার পায়খানা মানে কি খালি ইট দিয়ে বানাতে হবে আর সুন্দর করে বানাতে হবে? না, এই হাদিসটাকে ফলো করেন। যাদের এখনো সেই অভ্যাসটা আছে, যে মা বোনেরা আমার গোসল স্নান দিতে গিয়ে রাস্তার ধারে বা ফাঁকা ফিল্ডে যারা টিউবওয়েলে গোসল দেন, সেই মায়েদের গার্জিয়ানকে বলবো, হে ভাই আমার, বাপ আমার মায়েরা হলেন ইজ্জতের জিনিস, আমার মায়েরা হলেন সম্মানী, আমার মায়েদের লজ্জা বাঁচান, আপনাদেরও লজ্জা বাঁচান। যদি কোনো মা কোনো বোন গোসল স্নান করেন, খোলা জায়গায় কোনোদিন করিয়েন না, হাদিস থেকে নবী নিষেধ করলেন। আপনারা কোনো ঘেরানো জায়গাতে গোসল স্নান করবেন। হ্যাঁ বাপ আমার, আপনারাও যদি গোসল করেন, সে যদি পুরুষ মানুষ হয়, তাদের লজ্জা করা উচিত, হায়া করা উচিত, যেন কোনো মতই প্রকাশে খোলা ময়দানে গোসল না করা হয়। এটা হলো হায়া, একটা লজ্জা, আমাদের অবশ্যই গ্রহণ করা দরকার। এবার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এই হায়া আর লজ্জা কথা দুটা বলছিলাম, কত দামি, কত দামি। চট করে আপনারা একটু শুনে যাবেন মা, কেউ চলে যাবেন না। পৃথিবীর বুকে নারীরা কিভাবে হায়া করত, তারা একটা নজির রেখে দিয়ে গেছেন। এখনকার মায়েরা, ওনারা কিভাবে হায়া করে না, তখনকার যুগের নারীরা কিভাবে হায়া করতেন। কোরআনের আয়াত 2টো আর একটা হাদিস শোনাচ্ছি, শোনেন চট করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মসজিদ থেকে বেরিয়ে আসছি, ওই টাইমে একটা মেয়ে মানুষ, সেও যেন হেঁটে যাচ্ছে। তো ওই মেয়েটার শরীর থেকে খালি সেন্টের আভাস পাওয়া যাচ্ছে। মামার স্বামী যত কোটিপতি হোক, আপনার স্বামী যদি টাকার পাহাড় বানায়, ওই টাকা দিয়ে নয়, আপনার কোনো টাকা দিয়ে একটা সেন্ট নিয়ে আপনি আপনার গায়ে লাগাতে পারেন না। শোনাচ্ছি আপনাদের। হযরত আবু বকর বলছেন, যখনই সেন্ট পেয়ে গেল, তখন সামনে গিয়ে বলছে, ওরে আল্লাহর বান্দে, তুমি কি সেই মসজিদে গিয়েছিলে সালাত আদায় করার জন্য? বলে হয়। হে আল্লাহর বান্দিরে, তুমি কি তোমার শরীরে কোনো সেন্ট দিয়েছ? সঙ্গে মেয়েটা বলছেন, আবু হুরায়রা, আমি আমার শরীরে সেন্ট স্প্রে করে গেছি, আমি সেন্ট দিয়ে আল্লাহর ঘরে গিয়েছিলাম। আমার মা, ওরে বোন, দেখুন এটাও যেন একটা লজ্জার জায়গা আপনাদের। আল্লাহর নবীর হাদিস, হযরতে আবু হুরায়রা বলছেন, ওরে আল্লাহর বান্দে শোনো, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মেয়ে মানুষ সেন্ট দিয়ে বাড়ি থেকে বের হয়, বিহায়া বেলজ্জা হয়ে, সেই মেয়েদের আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর নারীরা, যেমন ফরজ গোসল করতে হয়, যতক্ষণ পর্যন্ত তোমরা ঠিক অনুরূপ ভাবে ফরজ গোসলের নিয়মে গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের শরীর থেকে যেন সেই সেন্ট যাবে না, এবং তোমরা যেন সেই জায়গায় অপবিত্রের মতো থাকবে। সেন্ট দিচ্ছে আমার মায়েরা, বোনেরা,
লজ্জা হারিয়ে গেছে। আরো শোনাচ্ছে আপনাদের, আগে উদাহরণটা দিয়ে একটু অপেক্ষা করবেন। সেই যুগের মায়েদের, বোনদের, আপনাদের মতো নারীদের হায়া কেমন ছিল। আল্লাহর কোরআন, সূরাটার নাম হলো সূরা কাসাস। শুনবেন 23 নম্বর আয়াত। এই আয়াতটা খালে আপনাদের শোনাই, তাহলে আমার মায়েরাও চিন্তা করতে পারবেন। চট করে একটা প্রশ্ন করি আপনাদের, একটু করে শিশির করে ঠান্ডা পড়ছে আর রাতও কিন্তু ঘনিয়ে যাচ্ছে। আপনারা বলছেন মাওলানা আপনিও ছাড়লেন না আর আমরাও পালাতে পারি না, নাকি? আমি ছাড়লে আপনারা পালাবেন, তবে ছেড়ে দিব 12টা বাজবে তখন। আর 20টা মিনিট থাকা যাবে? যারা যারা থাকবেন না হাত দেখান, যারা যারা থাকবেন না। এই তো ঘুম পেয়েছে না? আলহামদুলিল্লাহ। এই যে 500 টাকা এর আগে দিয়েছিল, এই বাবুটা আবার 500 টাকা দিয়েছে। যদি আপনারা থাকতেন, আমি আজকে আপনাদের কাছে টাকা চাইতাম না, আপনার জীবনের শরীরের চিকিৎসার জন্য আপনি নিজেই টাকা দিতেন। কারণ মানুষ সবাই অসুস্থ, আর এত বড় রোগে আক্রান্ত মানুষ, ডাক্তার গুলে খেলেও কিন্তু আর রোগ ভালো হচ্ছে না। কিন্তু বিশ্বে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের ঔষধ কোনো দিন মিস্টেক হয় না। জানেন ডাক্তারের নাম কি? নাম বলেন। তিনি বলছেন ফায়েজা মারিস্তো ওয়াহুয়া ইয়াসফিন, যখন তোমরা বেমার হও তখন আমি চিকিৎসা করি, আমি ভালো করি। তিনি কি? আল্লাহ। একটু ধৈর্য ধরেন, আমি শোনাচ্ছি আপনাদের। আমার আসতে একটু লেট হলো, আমি যদি 10টায় উঠতাম তাহলে আপনাদের আরও 2-10টা লোক পেতাম, আমার কিছু দেওয়ার আপনাদের আরও থাকতো। কিন্তু যারা আপনারা আছেন, আমি আপনাদের মন ভরিয়ে দিচ্ছি, অন্তর থেকে বলছি। আমি সব জায়গায় বলি কোরআন হাদিস ছাড়া আলোচনা করব না। সামনে যদি 10টা লোক থাকে আর শোনে, আমি জানবো 10,000 লোক বসে আছে। অনেক লোক আছে আর পিছনে খৈনি ডলছে, আর আমি ওয়াজ করছি। আসর পড়বে? পড়বে না। 10 জন সামনে আছেন, আমি বলছি শুনছেন মনোযোগ সহকারে। আল্লাহ যদি হেদায়েত করেন, আপনি যদি আমল করতে পারেন, আপনার জিন্দেগি কামিয়াব। মা বোন যারা বসে আছেন, আমি অন্তর থেকে বলছি, আমি আপনাদের শ্রদ্ধা জানাই। আপনারা আমার মায়ের মতো, আমার বোনের মতো, আমার বেটির মতো। আমি অনুরোধ করছি, আজকে কিছু শিক্ষা অর্জন করুন, জীবনে কাজে দেবে। যদি আপনার লজ্জা থাকে, আপনার যদি হায়া থাকে, তাহলে আপনার বাড়িতে আল্লাহ এমন বরকত দেবে, আপনার ছেলে মেয়েরা ঈমানকে সামনে রেখে, লজ্জাকে সামনে রেখে আগামী দিনে তারা বড় একজন, বড় কিছু এই রকমের আল্লাহওয়ালা হবে। হ্যাঁ, উদাহরণ দেব আপনাদের। দেখতে পাচ্ছেন, আমি সাধারণ একটা মৌলবী মানুষ। অনেকে আপনারা মৌলবী সাহেবদের একটু হিহা করেন, আমি দেখেছি। যদি এই লোকগুলোকে ইজ্জত করতে পারেন, আপনার ইজ্জত আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেবে। এই 12-14 বছর পড়াশোনা করে এই যে আলেম ওলামা তৈরি হয়, এটা যেমন তেমন মানুষ নন। আল্লাহ রসুল বলছেন, আমি চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবে না, তবে আমার ওয়ারিসেরা থাকবে। আর তারা হলো আল ওয়ারাসাত ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীরা হলো আমার ওয়ারিস। আপনাদেরকে বলেননি, আলেম ওলামাদের বলেছেন। চেষ্টা করছি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, এই জন্যে যে আপনারাও একটু চেষ্টা করেন, লজ্জা করেন, হায়া করেন, বাড়িটাকে ঠিক করেন। আপনার ঘরে সুসন্তান তৈরি হবে, আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আমি শোনাচ্ছি আপনাদের, শুনবেন ভালো করে। এটা নয়, 2টা আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন। হে মা বোন, আপনারা যারা উঠে গেছেন তাড়াতাড়ি পালান, আর না হলে বসেন। যারা বসে আছেন ওদের ডিস্টার্ব করিয়েন না। আমি শোনাচ্ছি কেন, শুনবেন। 2টো ছেলে মেয়েকে, এই যে সারা রাত চারিদিকে আমি ছুটে বেড়াই, এই পয়সাগুলোকে আমি ব্যাংক ব্যালেন্স করি না। আমার ব্যাংক ব্যালেন্স হলো ছেলে আর মেয়ে দুটো। আল্লাহর কসম বলছি, এখনই যদি ছেলেটা বলে আব্বা 10,000 টাকা লাগবে, আমি তাড়াতাড়ি করে আগে টাকাটা দেবো, তারপরে বাড়িতে থাকলে খাবো, না হলে নয়। আল্লাহ আমার ছেলেটাকে কবুল করে নিয়েছেন। দেখেন, 2টাই আলামিন মিশনে পড়ে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষাতে পশ্চিম বাংলায় 10 র্যাঙ্ক করেছিল, আল্লাহ কবুল করে নিয়েছেন। গতবারে ফ্রিতে নিট কোয়ালিফাই করে আমার ছেলে এখন MBBS ডাক্তারি কোর্স করছে, পূর্ব মেদিনীপুর তমলুকে আছে। আজকে রাত্রিতে আসছে বাড়িতে, ছুটি, পরীক্ষা হলো। আল্লাহ আমাকে একটা রত্ন দিয়েছেন, একটা মেয়ে।
সেই মেয়েটা যেখানেই যাবে সুন্দর হিজাব পরে। আমি গত পরশুদিন থেকে আসছি মোগরাহাট থেকে, দুটো বোরখা মা বেটির জন্য কিনে নিয়ে এসেছি। মেয়েটা বলছে আব্বা আমারটা একটু ভালো সুন্দর নিয়ে আসিও, মেয়েটারটা আরও দামি নিয়েছি। আমি কেন বলছি আপনাদের, এই মেয়েটা আমার আলামিন মিশনে আছে, টেস্ট পরীক্ষা চলছে, এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। আলেম ওলামারা আপনাদের নজরে খুব ছোট নয়, বর্তমানে অনেক অনেক বড় জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আমি আপনাদের দুঃখ কষ্ট করিয়েন না, একটু ঠান্ডা লাগলে আর 20 মিনিট থাকেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের ঘরেও ইনশাআল্লাহ এই হায়া আর লজ্জার মাধ্যম দিয়ে আপনার বাড়িটাতে সুসংবাদ আল্লাহ অবশ্যই দেবেন। আমি একটা উদাহরণ দিই, আল্লাহর কোরআন সূরা কাসাস আয়াত নাম্বার 23। চট করে একটা আর কথা বলিয়েন। একজন নবী একটা চোর মেরেছিলেন, তো একটা কিপ্তি মরে গিয়েছিল। নবীটার নাম কি বলুন? হযরতে মুসা আলাইহিস সালাম। জানা কোথায় বলছি যেন আপনারা বলবেন, আমাকে ভালো লাগবে এই জন্য বলছি। তো হযরতে মুসা আলাইহিস সালাম যখন কিপ্তিটাকে চোর মারলেন, হায়াত তার নেই, মরে গেল। আল্লাহ তখন বলছেন আর যাইস না ফেরাউনের কাছে, মাদাইনে পালা। চলেই যাচ্ছেন চলেই যাচ্ছেন চলেই যাচ্ছেন। সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লে, আল্লাহর কোরআন যেতে 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 হাঁপিয়ে গেছে, একটা গাছের ছায়া গিয়ে এবার বসে গেছে। দেখেন ভালো করে শুনবেন যুবক ভাই, যেই কয়েকজনে আছেন আমি আপনাদের বলছি, যেই মায়েরা এখানে বসে আছেন আপনারা জীবনের একটা খোরাক নিয়ে যান। উনি বসে আছেন, এমন সময় আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি সেই গাছের নিচে বসে আছি, সামনের দিকে যদি লক্ষ্য করি একটা জায়গায় একটা কুয়া, আর সেই কুয়াতে অনেকগুলো রাখাল তারা সেখানে গিয়ে নিজের বকরিদের পানি পান করাচ্ছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতানি তাজুদান, আর দুইটা মেয়ে মানুষ সাবালিকা। হে মা শুনেন, আপনাদের জীবনের খোরাক দিচ্ছে। হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস শুনেন ভালো করে। ওই যে সাবালিকা মেয়ে দুটি তাদের ছাগল বকরি গুলোকে নিয়ে গিয়ে এবার কুয়া থেকে দূরে এইভাবে করে ধরে আছে। ছেলেদের ভিড়ে যায় না, এত তাদের হায়া, এত লজ্জা, ছেলেদের ভিড়ে যায় না ছাগলগুলোকে পানি পান করাতে। আর বর্তমান যদি এই রকমের কিছু হয়, তাহলে ছেলেদের বলবে তোমরা দুই সাইডে যাও, মহিলারা মাঝখানে ঠেলে ঢুকবে। হ্যাঁ মা জননী, লজ্জাটা দেখেন কি জিনিস। কোন অপর পুরুষকে দেখে লজ্জা আপনাকে কিভাবে করতে হয় তার উদাহরণটা দিচ্ছি। ওই মেয়ে দুটো ছাগলগুলো পানি খাবার জন্য ছটফট করছে, কিন্তু ধরে আছে। মেয়ে দুটো লজ্জায় যায় না পুরুষদের ভিতরে। হযরত মুসা আলাইহিস সালাম দৃশ্যটা দেখলেন, এই মেয়ে দুটো যাচ্ছে না, আর ছেলেগুলো এত বদমাইশি করছে, তারা ওখান থেকে পালাচ্ছেও না। হযরত মুসা আলাইহিস সালাম এবার আস্তে আস্তে করে চলে গেলেন। ঠিক কাছে গিয়ে এবার আওয়াজ দিয়ে বলছেন, আল্লাহর বান্দেরে, ক্বালা মা খাতবকুমা, কি ব্যাপার, আজকে তোমরা মেয়ে মানুষ কেন এই ছাগল বকরিগুলোকে নিয়ে এসেছ? মেয়ে দুটো মুখটা নিচু করে এবার সুন্দর করে মুখ ঢাকানো, আওয়াজ দিয়ে বলছেন, ক্বালা তালা নাসকি হাত্তা ইউসদিরা রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর। সেই মেয়ে দুটো
হযরতে মুসা আলাইহিস সালামকে এবার পর্দার আড়াল হয়ে মুখটা ঘুরিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দা, এই ছাগল বকরিগুলোকে আমরা পানি পান করাতে এসেছি। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমরা দুই বোন ছাড়া, আর আমার বাড়িতে একটাই পুরুষ মানুষ আছেন, ও আবুনা শাইখুন কাবীর, তিনি হলেন আমার বাবা, অনেক অনেক বৃদ্ধ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম দৃশ্যটা দেখলেন, মেয়ে দুটো না রাখালের কাছে গেল, না হযরতে মুসা আলাইহিস সালামকে এই শোনার পরে তার দিকে আগিয়ে গিয়ে বলছে পানি পান করাও বকরিদের, তাও বলল না। খালে বলল, আমরা পানি পান করাতে নিয়ে আসছি ছাগল বকরিগুলোকে, বাড়িতে আমাদের কোনো পুরুষ মানুষ নাই, একজন আছেন আমার বাবা, বৃদ্ধ মানুষ, উনি চলতে পারেন না। দেখেন যুবক ভাই, আপনাদেরও দায়িত্ব আছে, মা আপনাদেরও লজ্জা করার প্রয়োজন আছে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম ইশারা করে ছাগলগুলো নিলেন, কুয়াতে যাচ্ছেন পানি পান করার জন্য, একটু 12টা পর্যন্ত থাকিয়েন, শেষে বলবো যা জুটবে আপনাদের, আজকে যে উদ্দেশ্যে নিয়ে জালসা, একটু ভালো করে আপনারা একটু কিছু দিয়ে যাবেন। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি আমার মুখতার ভাইকে, উনি এত ফোন করেছেন আমাকে, এত ফোন করেছেন এই জালসাটার জন্য, এই জালসার ক্যান্সেল হয়ে গেল তো এত বলছেন, মৌলানা কি করব, সারা মানে আমরা কমিটির মানুষ চিন্তায় পড়ে গেলাম, এখন কি করা যায়। আমি বললাম ভাই যেটা ভালো হয় সেটা করুন। দেখেন এটাই বলেছি। লাস্টে উনি বললেন জালসা একটু ক্যান্সেল করে দিন, আর একটু পরে আমরা চিন্তা ভাবনা করছি। এবার এই দিনটা উনি নিজেই যেন বললেন যে তাহলে এই দিনটা করুন। আমি কিন্তু তার আগে দনমনতে না রেখে এই দিনটা অন্য জায়গায় আমি ওয়াদা করে ফেলেছি। বক্তার ভাইকে বললাম যদি করেন তাহলে আপনার কাছে যাব, তাই ছুটে আসলাম আপনাদের দুটো দেওয়ার জন্য। তো ভাইজান, এবার আগামী দিনে আল্লাহ যদি হায়াতে রাখেন, বক্তার ভাইয়ের কোনো ফোন যায়, কোথা দিয়ে যাচ্ছি, সেদিন সন্ধ্যার আগেই পৌঁছে যাব। আর আমাকে একটা মেন টাইম দেবেন, আমি চেয়ে নেব আপনাদের কাছে, গ্রামের মানুষ, এরিয়ার মানুষ সবাই থাকবেন, 2-2.5 ঘন্টা আমি একটা বিষয়ের উপরে আপনাদের ইনশাআল্লাহ অনেক কিছু দিয়ে যাব। যেটা আজকে শোনাচ্ছিলাম মা শুনবেন। ওই মেয়ে দুটো দাঁড়িয়ে থাকলেন, হযরতে মুসা আলাইহিস সালাম ছাগলগুলোকে পানি পান করাতে গেলেন, লম্বা ঘটনা বলছে না, নিয়ে এসে হাতে দিয়ে দিলেন। মেয়ে দুটো হাঁটতে হাঁটতে চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম গাছের ছায়ায় বলছেন বসে গেলেন, লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসহায়, আমার কাছে খাওয়ার কিছুই নাই, আল্লাহ অন্য কারো কাছে নাই, তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ বলছে তুই খাবার চাইলি আমার কাছে, আমি আল্লাহ তোর খাওয়ার ব্যবস্থা দিচ্ছি, দাঁড়া। মেয়ে দুটো বাড়ি চলে গেল। লজ্জা কি জিনিস বুঝাচ্ছি আপনাদের। বাড়িতে গিয়ে নিজের বাবা অবাক, বেটি একদিনও তো তোমরা এত তাড়াতাড়ি আসো না, আজকে কি করে তাড়াতাড়ি আসলে? পুরো ঘটনাটা যেন বলল। বাবা বলছে বেটি রে, সেই ছেলেটা কোথায় আছে? এবার বলছে আব্বা ছেলেটা অমুক জায়গায় গাছের তলায় বসে আছে, গাছের নিচে বসে আছে। এবার বাবা দুইটা মেয়েকে ডেকে দুইজনের মধ্যে একজনকে এবার নবী মুসা আলাইহিস সালামকে ডাকতে পাঠালে। এক বেটি ডাকতে যাচ্ছে, তো জিন্সের প্যান্ট পরেছে, সুন্দর করে হাফ হাতা গেঞ্জি পরেছে, আর মাথার চুলগুলো ছেড়ে দিয়ে যাচ্ছে, নাকি বুঝতে পারলেন কিনা? হে মা বোন, শোনাচ্ছি আপনাদের, আপনারা যদি এই রকমের কোনো জায়গায় বের হন, কাউকে হঠাৎ করে এবার দেখতে পান, ডাকতে যান, আপনি খালি উন্নাপ থাকলো না থাকলো একটু পেঁচিয়ে গেলেন, সব খোলা, লজ্জা নেই আপনাদের। দেখেন শিক্ষা দিচ্ছে একটা মেয়ে লজ্জা কি জিনিস। আল্লাহর কোরআন বলছেন ফাজাআতহুমা আলাস্তিহিয়াইন, ওই দুটা মেয়ের মধ্যে একটা মেয়ে
এবার নবী মুসা আলাইহিস সালামকে ডাকতে যাচ্ছেন, আল্লাহস্তাহিয়াইন, এত বড় হায়া লজ্জা করে, হাত পা সব ঢাকিয়ে নিয়ে মুখমণ্ডল পর্যন্ত দেখা যায় না। হাঁটতে 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 হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমার আব্বা আপনাকে ডাকেন, আমার আব্বা যেন কি আপনাকে উপহার দেবে। এটা কিভাবে আসলো? বর্তমানটা কেমন আমি শোনাচ্ছি। এত ঘর কলির কারবার, শুনবেন এখান দুটো কবিতা না শেষ করব। এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বরখা পরিয়া সাইনবোর্ড দে যে উল্টিয়া, ফেস কাটিং দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। আগের যুগে মায়েরা আমার ফুল হাতা ব্লাউজ পরতো, বড় লম্বা ব্লাউজ পরতো। এখন এই সমস্ত কিছু মায়েরা কমিয়ে দিয়ে তারা শর্ট করে ফেলেছে। দেখেন, হায়া নেই, লজ্জা নেই মায়েদের। কবি যেন বলছেন, 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, লোকেরা সব দেখলে পরে করে যে হায় হায়, এত ঘর কলির কারবার। মা আমার লজ্জা হারিয়ে গেলে মা ঈমান হারিয়ে যাবে। আপনাদের মতো 2 জন মেয়েকে দিলাম উদাহরণ। একটা মেয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতে গেলেন, সুন্দর পর্দা করে, চোখ পর্যন্ত দেখা যায় না। এবার গিয়ে বলেন, ভাইজান আমার আব্বা আপনাকে ডাকেন, কি যেন তার বিনিময়ে দেবেন। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার ঘটনাটা আর বলছি না। যেই জায়গায় বসে আল্লাহকে বলেছিলেন, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আমি অসহায়, আমার কাছে কিছুই নাই, যা তুমি দাও, খাবার ব্যবস্থা তুমি দাও। আল্লাহ বলেন, নবী রে আমার কাছে চাইলি, এবার দেখ আমি আল্লাহ তোর জীবনের এমন একটা সঙ্গিনী করে দেব, ওই 2টা মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে নবী মুসার বিয়ে হয় এবং তিনার জীবনের থাকার জায়গা সেখানেও হয়ে যায়। মাজননী একটু ভাবেন, শরীয়তটাকে একটু মেনে চলেন, হায়া করেন, লজ্জা করেন। একটা বুখারীর হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই হাদিসটা যদি অনেকবার বলেছি, অনেক দিন আগে, আজকে আবার বলে বিদায় নিচ্ছি। দান লাগবে? এই যে দান বেলা লাগবে বলছে গো, তাহলে তো মুশকিল হয়ে গেল। হ্যাঁ, হাদিসটা বলার আগে দানটা নি, চালাকি নাকি দাদু গো? হাদিসটা বলবা তখন পালিয়ে যাবে। যাক, যারা বসে আছেন সবাই 100 হোক, 200 হোক, 500 হোক, একটু হাতটা বাড়িয়ে ইমানের পরিচয় দিয়ে শেষের বেলায় আমার কথাটাকে আপনার রাখেন। হাদিসটা আমি শোনাবো। অনেক মায়েরা আছেন, ওনারা দেবেন অবশ্যই,
মা বেশি না পেলেও আপনার একটু লক্ষ্মী ভাণ্ডারের 500 করে টাকা দিয়ে। শুনেছেন গজলটা না? আমি লিখেছি। আর একটা গজল লিখেছি এই ইদানেই, ওই গজলটার নাম দিয়েছি মাখনা ভাণ্ডার। হরিশ্চন্দ্রের উপরে শুধু মাখনা আর মাখনা আদায় হচ্ছে। গতকালকে যখন আমি তালগাছি মাদ্রাসায় এই গজলটা শুরু করেছি, মাখনা পার্টি পিছনে ছিল, বলে মাওলানা ভালো করে শোনান, আমরা আরও টাকা দেব। যাক, তো আজকে আপনাদের একা দুটা কথা শোনাচ্ছি। যারা বসে আছেন, যারা দেননি, ভাবছিলেন শেষে মাওলানার হাতে দেব, আমি মুসাফির, আপনাদের জন্য আজকে যথেষ্ট কষ্ট করেছি। ঠান্ডাতেও আমি চলে আসলাম ছুটে আপনাদের কাছে। তো একটু হাতটা বাড়িয়ে 500, 100, 200 করে যা পারেন একটু দিয়ে দেন। তারপরে হাদিসটা শোনাচ্ছি। মা জননী, হাদিসটা আপনাদের জন্য বলতে চেয়েছিলাম। যারা বসে আছেন শুনে যাবেন, যারা চলে যাচ্ছেন আপনাদের নসিব খারাপ। দেন দেখি কে আছেন। আমার মায়েদের কাছে যদি শেষের বেলায় কেউ 200, 400, 500 করে লিখেও দিতেন তাও হতো। দেন দেখি আপনারা কে আছেন, একটু পকেটে হাত লাগান, 100, 200 করে দেবেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, ইবনে মাজাহ, আবু দাউদের হাওয়ালায় এবং মুসনাদে হাকিম নামে একটি হাদিসের কিতাব, সেখানে আছে 3335 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, দাউ মারজাকুম বিসাদাকা, তোমরা তোমাদের বেমারির জন্য, নিজের শরীরের জন্য সাদকা করো, দান করো, তোমরা তোমাদের বেমারকে আল্লাহ ভালো করে দেবেন। আমি শোনাতে চেয়েছিলাম, হয়তো টাইম হবে না, আপনারা উঠতে লাগলেন, মানে ভালো লাগছে না। তো যা পারেন 100, 200 করে হাত দেখান তো, 1জন 2জন করে দেখি কে আছেন। কার ইচ্ছা যাচ্ছে যে মাওলানা শেষে আমি 100টা টাকা না হলে দিয়ে যাব? 10 জন দেন 100 করে টাকা, লম্বা করব না। বেশি দেওয়ার পার্টি আছে, আপনারা অনেক দিতে পারবেন। আমাকে খালে ভাই বলেছিল, মুক্তার ভাই, যে মাওলানা আমাদের সব হয়ে গেছে, খালি এখন জালসাটা হবে, কাছাকাছিতে সেই হয়ে গেল। হ্যাঁ, এই 31-এ কি গেল, এটা অক্টোবর, সারাদিন বৃষ্টি, সারাদিন পানি ছিল না ভাই। আর সেদিন জালসা ছিল আমাদের নাদবি সাহেব আর আমার, চাঁদপুর চণ্ডীপুর। এবার শামসি পৌঁছে গেছি, তারপরে বলছে চলে আসেন, জালসা হবে। তো আমরা বলছি ভাই পানি যে পড়তে আছে, পানি যে কমেনি, বলছে তারপরেও জালসা হবে। আলহামদুলিল্লাহ, এই যে এক দাদু আমার চলে আসে 100 টাকা নিয়ে। আসেন তো দেখি, দেন তাড়াতাড়ি করে দেন। মা জননী, হাদিসটা বলে বিদায় নিয়ে নেব, দেন তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 200, 400 করে দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ শোনাবো, মায়ের আখালে 500 টাকা দিলে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়ে যাবে, আর না দিলে কিন্তু হবে না। মা দেন, তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ। দেখেন ঠান্ডার দিনও তাও বসে আছেন বাপেরা, ভাইরা আমার। আল্লাহু আকবার। অনেক দান দিলেন, তারপরে মনটা মানেনি, 100, 200 করে তাও দিয়ে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ সকলের বাড়িতে আল্লাহ তুমি ঈমান এবং আমলের সহিত চলার তৌফিক দাও। আল্লাহ আমার ভাইজানদের বাপ, বেটি, বিবি, বাচ্চাদের নিয়ে, মায়েদের নিয়ে আল্লাহ লজ্জার জীবন, আমরা যেন বেলজ্জা হয় না চলি, সেইভাবে আল্লাহ তুমি তৌফিক দাও। আর কে কে আছেন? মা জননী, আপনাদের পাওয়া যাবে? 500 করে দেন দেখি। যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তো স্বামীর পকেট থেকে চুরি করবেন আর দান দেবেন, গুনাহ হবে না। আর ওই চোর যদি ধরা পড়ে তো বিচারও হবে না, হবে? বুখারীর হাদিস, খুজি মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদাকা বিল মারুফ। স্বামী দান করে না, বখিল মানুষ। স্ত্রী যদি স্বামীর পকেট থেকে চুরি করে করে দান করে, তাহলে সে নেকি পাবে। আলহামদুলিল্লাহ। দেখি, আলহামদুলিল্লাহ। যা ছিল মায়েদের কাছে সেটাই আঁচলে বাঁধা দিয়ে দিল। আচ্ছা, কোনো একজন মা আছেন যে 500 টাকা দেবেন, লক্ষ্মী ভান্ডার শুনিয়ে দেবো, দেন তাড়াতাড়ি করেন। একজন 500 টাকা নামটা লিখিয়ে পাঠান, কালকে দেবেন, না হলে যখন মাসে পয়সাটা ঢুকবে তখন তুলে দেবেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, ধরো ভাই, খুশি হলো সব বৌদিরা আমার। এই যে নাও, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটারে নিয়ে তারা মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে,
খুশি হইল সব মায়েরা আমার। টাকাগুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব মায়েরা আমার। মায়েরা চিন্তা করছেন, মৌলানা স্বামীর বিনা এজাজতে দিলে তখন যদি গন্ডগোল হয়, এই জন্য দিচ্ছেন, আমি বুঝতে পারছি। তবে দান করতে পারেন বিনা এজাজতে, অসুবিধা নেই। যাক, এবার আমি হাদিসটা বলে বিদায় নিচ্ছি, চট করে শোনেন। রাবি আতা বিন আবি রাবাহা তিনি বলছেন, আমার ওস্তাদ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আমাকে বলছেন, হে আতা বিন আবি রাবাহা, আমি তোমাকে কি একটা জান্নাতি মেয়ে দেখাবো না? শুনেন হাদিসটা, শুনেন মা। সঙ্গে বলছেন, কালা নাম, হ্যাঁ দেখান, আমি দেখব। ওই টাইমে একটা মেয়ে হেঁটে যাচ্ছে সামনের দিক দিয়ে। আব্দুল্লাহ বিন আব্বাস তখন দেখাচ্ছেন, ওই যে দেখো জান্নাতি মেয়ে। কি বলছেন? কালা হাজিহিল মারআতু সাওদা। হে আতা বিন আবি রাবাহা, ওই যে লক্ষ্য করো, ওই কালা মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে, ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি। আলহামদুলিল্লাহ, মায়েরা দিচ্ছেন কিন্তু ছোট ছোট করে দান দিচ্ছেন। ওনারা ভাবছেন শেষ সময় মৌলানা সব আঁচল খালি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে আবার 100 করে টাকা দুইজন দিলেন। হাদিসটা শুনিয়ে যান। মেয়েটা হেঁটে যাচ্ছে তো বলছে ওটা জান্নাতি মেয়ে। মেয়েটা দেখতে কেমন? হাজিহিল মারআতুস সাওদাও। সাওদা শব্দের মানে হলো কাকের মতো কালা। হাড়ির পিছনটা যেমন কালা হয়, এই রকমের একটা কালা মেয়ে হেঁটে যাচ্ছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, ওই মেয়েটাই হলো জান্নাতি। আহ, নাই সুরাত, নাই চেহারা, নাই কিছু। আলহামদুলিল্লাহ, এনামুল হক ভাই 3000 টাকা পাঠিয়েছেন। শুনে রাখেন হাদিসটা। এবার ওই মেয়েটা হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছে। কোথায়? খালাতো ভাইয়ের সঙ্গে কথা দেওয়া আছে ওখানে না। যেতে 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 আতাতিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশফু ফাদউল্লাহ লি। মেয়েটি হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার হাজির। বলেন, নবী গো, আল্লাহ আমাকে একটা বেমার দিয়েছেন, অসুখ দিয়েছেন। এই অসুখটার নাম হলো মির্গি অসুখ, মির্গি বেমার। নবীজি, এই বেমারটা যখন আমার শরীরে দেখা দেয় তখন আমি যেখানে সেখানে পড়ে যাই, আর আমার শরীর থেকে জামা কাপড়গুলো উদাম হয়ে যায়। লজ্জা, মা জননী বুঝাচ্ছি আপনাদের। এবার নবীকে বলছেন, নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করুন। ফাদউল্লাহ লি, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন কোনো ব্যবস্থা আমাকে করে দেন। নবীজি বলছেন, ওরে আল্লাহর বান্দে শোনো, আমি তোমাকে দুইটি পরামর্শ দিচ্ছি, যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি মেনে নেবে। 1 নম্বর হলো ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাত। আল্লাহর বান্দিরে, তোমার আধা বয়স হয়তো এই করে করে চলে গেছে, তুমি যদি সবর করে নাও, ধৈর্য ধরে নাও, এইভাবে করে দুনিয়া পার করে দাও, তাহলে তোমার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আর যদি বলো আমাকে দোয়া করতে, ক্বালা ইন শি'তি আইয়াদুল্লাহ আইয়াফিয়াকে, আমি আল্লাহর কাছে দোয়া করব,
হয়তো এই দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি ভালো হয়ে যাবে, দুনিয়াটা তোমার জন্য বড্ড আনন্দের হয়ে যাবে। এবার বলো, তুমি দুনিয়াতে আনন্দে থাকতে চাও না কষ্ট করে জীবন পার করে দিয়ে আল্লাহর জান্নাতের তুমি মেহমান হতে চাও? রাসূলুল্লাহ কাল্লাত আসবিরু, আমি ধৈর্য ধরবো, আমি দুনিয়া চাই না। তবে নবীজি একটা কথা বলছি, আমি একটা সাবালিকা নারী, চেহারাটা যদিও কালো, নবী গো আমি যেতে যেতে যদি রাস্তার মাঝে পড়ে যাই, আমার জামা কাপড় যদি এদিক ওদিক হয়ে যায়, তারপরেও লোকেরা যাবে আর আমার দিকে তাকাবে, বড় লজ্জা। ইয়া রাসূলুল্লাহ আইউদুল্লাহ লি আইয়াতাকাশফা ফাদউল্লাহ লি, আপনি একটু আমার জন্য দোয়া করুন। তবে দোয়াটা করবেন আমার মির্গি রোগ ভালো হয়ে যাওয়ার জন্য নয়, এই জন্য দোয়া করবেন আমি যেতে যেতে রাস্তায় যদি পড়ে যাই, আমার মির্গি রোগ যদি উঠে যায়, আমি যেখানে পড়ে যাই না কেন গো নবী, আমার শরীর থেকে যেন জামা কাপড়টা এদিক ওদিক না হয়ে যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন বেরিয়ে না যায়। দেখুন কত বড় লজ্জা, কত বড় হায়া। একজন অসুস্থ নারী তারপরও নিজের শরীর যেন ওপর দেখতে না পায়, এত লজ্জা। আল্লাহর নবীকে দোয়া করতে বললেন, ফাদআলাহা, আল্লাহর নবী সেই মেয়েটির জন্য আল্লাহর কাছে দোয়া করলে। কি বুঝতে পারলাম? হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস, পৃথিবীর নারীদের জ্ঞান দিল একটা মির্গি রোগে আক্রান্ত মহিলা, জানিয়ে দিল, হে নারীরা, আমার মির্গি রোগে আক্রান্ত হয় আমি রাস্তায় পড়ে যাব, আর আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য কেউ দেখবে, আমার এত লজ্জাবোধ মনে হলো, এই জন্য আল্লাহ রসুলকে দোয়া করতে বললাম যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ উদাম না হয়ে যায়, শরীর থেকে যেন আমার জামা কাপড়গুলো এদিক ওদিক না হয়। আমার মা, আপনারা ভালো মানুষ, সুস্থ মানুষ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনারা দেখিয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ প্রকাশ্যে। এত অশ্লীল, এত হায়া কমে গেছে, এত লজ্জা কমে গেছে। এই জন্যে মা, আরো অনেক লম্বা কথা থেকে গেল, আর লম্বা করছি না এই পর্যন্ত। আল্লাহ যেন আপনাদের লজ্জার মানে একটা বার্তা দিয়ে, লজ্জা নিয়ে হায়া করে জীবন যাপন করতে পারেন, বেহায়া বেলজ্জার মতো আল্লাহ যেন আমাদের না রাখেন, সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। এই পর্যন্ত আপনাদের কাছে যথেষ্ট সময় দিলাম। যদিও মসজিদ ভালো থাকতো আমি আরও সময় দিতাম, আমি বেশিরভাগ আধা ঘন্টা করে মানুষকে অফার দিই জিওর মতো, বুঝলেন। কিন্তু যেহেতু